হে এভরিওয়ান, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটাও একদমই ভিন্ন একটা দিন। কারণ আজকে আমরা ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছিলাম আমার বড় চাচার বাসায়। তো এই ক্লিপটা ভোর ৬টায় ক্লিপ। আমি তখন আমি সারা রাত সেদিন ঘুমাতেই পারিনি। যেহেতু অনেক বছর পর, আমার মনে হয় ৬ বছর পর যাওয়া ঢাকা টু টাঙ্গাইল। তো আমি সেই এক্সাইটমেন্টের কারণে সারা রাত ঘুমাতেই পারিনি। ভোর ৬টার দিকে যখন আলো ফুটে গিয়েছিল তখন ক্লিপটা নিয়েছিলাম। আর এই তো আমি রেডি হয়ে জাস্ট একটা ছোট একটা ভিডিও করে রেখেছিলাম। এই আমি রেডি হয়ে গিয়েছি, যেহেতু ঢাকা থেকে টাঙ্গাইল খুব একটা জার্নি করতে হবে, সেহেতু একদম সিম্পল বেসিক একটা মেকওভার নিয়েছিলাম। সেই সাথে খুব লাইট ওয়েট একটা ড্রেস পরেছিলাম। কারণ হেভি জার্নি করতে হলে আপনাকে লাইট ওয়েট মেকআপটাই প্রেফারেবল সবচেয়ে বেশি। এই তো আমি জাস্ট নিজের একটা ক্লিপ নিয়ে ভিডিও করছিলাম। আর এখানটাতে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। অলরেডি আমরা গাড়িতেও উঠে গিয়েছি। আর এখন আমাদের জার্নি স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে সবাই মিলে যাচ্ছিলাম ঢাকা টু টাঙ্গাইল। আর টাঙ্গাইল যাওয়ার মেন উদ্দেশ্য আমার দেবরের যেহেতু বিয়ে, সেহেতু আমার বড় চাচা ওনার ফ্যামিলি টাঙ্গাইল থাকে। তো ওদেরকে ইনভাইট করার জন্য আমরা ঢাকা টু টাঙ্গাইল গিয়েছিলাম। সেই সাথে একটা ছোটোখাটো ট্যুরও হয়ে গেল। এই তো আমরা সবাই এক্সাইটমেন্টে গাড়িতে বসে কিভাবে কি করব সব ডিসিশন নিচ্ছিলাম। আর আমি পুরো ভিউটা এনজয় করছিলাম। আর এই রাস্তাগুলো তো আজকে আমার নতুন না। আমি প্রায় ছোটোবেলায় যতবার গিয়েছি আমার এই পুরো রাস্তা পুরো জার্নিটা মুখস্থ আলহামদুলিল্লাহ। আর আমি জাস্ট ফিল করছিলাম যে সেই আমি আর এই আমির মধ্যে কতটা তফাৎ। কারণ আমার এখনও মনে আছে, আমি যখন ঢাকা থেকে টাঙ্গাইল চলে যেতাম, আম্মু, আব্বু, আমি, আমার ছোট বোন প্লাস আমার ফুল ফ্যামিলি বলতে ঢাকাতে আমার সব চাচারা থাকে। চাচাদের ফ্যামিলি প্লাস আমাদের যত কাজিন গ্রুপ ছিল আমরা সবাই মিলে একসাথে এরকম ভোরবেলা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিতাম। সেই জার্নিটা আর এই জার্নিটার মধ্যে কতটা ফারাক, জাস্ট আমি এগুলোই চিন্তা করছিলাম যে এই রোডগুলো দিয়েই তো আমরা কতবার গিয়েছি। প্রতিটা ঈদ আমরা বছরে প্রতিটা ঈদ যদি না করতে পারতাম, কিন্তু ঈদের পরের দিন হলেও আমরা ঢাকা থেকে টাঙ্গাইল চলে যেতাম। সব কাজিনরা মিলে একসাথে একটা আড্ডা দিব। সেই সাথে চাচ্চুদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, সবার ফ্যামিলি একসাথে একটা মানে একটা জমজমাট আমাদের মানে ওই আমেজটা ছিল অন্যরকম একটা। যারা এরকম ফুল ফ্যামিলি গেট টুগেদারের মতো গ্রামে এনজয় করতে যান, তারা এই জিনিসটা বুঝতে পারবেন। আর আমি তো জাস্ট এই 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 ইউলুপটা যখন ক্রস করছিলাম ফ্লাইওভারটা, তখন আমি জাস্ট চিন্তা করছিলাম যে এই ফ্লাইওভারটা হওয়ার আগে আমরা কিভাবে যেতাম, আর এই ফ্লাইওভার হওয়াতে আমরা কত ইজিলি মুভ করতে পারছি। এবার আমি টাঙ্গাইল যাওয়ার পর খুবই অবাক হয়ে যাই, কারণ আমরা তো অ্যাজ ইউজুয়াল টাঙ্গাইল যতবার গিয়েছি রোডে গিয়েছি, কিন্তু এবার দেখলাম যে পুরোটা কিছু দূর পরপর ফ্লাইওভার ছিল। জাস্ট আমাদের যে জার্নিটা, যেই হ্যারেসটা হতে হতো জ্যামের কারণে, সেই হ্যারেসটা আর হতে হয়নি মাশাল্লাহ। খুব ইজিলি মুভ করতে পেরেছি। আমি তো ঘড়ির টাইম দেখছিলাম যে আল্লাহ আমরা কত তাড়াতাড়ি চলে গিয়েছি। আর এই তো এটা নতুন এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি জাস্ট এইখানটাতেও আমি ফিল করছিলাম যে এখানে আগে কত বড় একটা বিশাল আকারের গাছগাছালিপূর্ণ একটা জায়গা ছিল, পুরোটা গাছ দিয়ে ভরা ছিল। আর সেই জায়গাটা এখন আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3। আমরা সবাই টার্মিনাল 3-র জন্য অপেক্ষা করছি। ইনশাল্লাহ কোনো একদিন টার্মিনাল 3 দিয়ে আমরাও চলাফেরা করব। এই তো এই রাস্তাতে আমার ছেলে পুরোটা জার্নি ঘুমিয়েই কাটিয়েছে, যেহেতু ও বাচ্চা মানুষ, ও সেভাবে জার্নি করে ইউজ টু না। এই জন্য সে ভোরবেলা আমার সাথেই উঠেছিল, প্লাস ও বলছিল যে ও ঘুমিয়ে যাবে, সেজন্য ওকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমি তো পুরোটা জার্নিতে নস্টালজিক হয়ে গিয়েছিলাম, কারণ আমি জাস্ট আমার সেই ছোটোবেলা ফিল করছিলাম। আসলে আমাদের বন্ডিংটাই এরকম ছিল। আমরা প্রতিটা অকেশনে
যেমন হচ্ছে গ্রীষ্মকালের ছুটি, শীতকালের ছুটি, তারপর হচ্ছে পুজো, ঈদ, এই অকেশনগুলোতে হচ্ছে আমরা সবাই সব কাজিনরা এক হতাম। সেই সাথে হচ্ছে আমার তো মানে আমি টাঙ্গাইল বলতে এক কথায় বলতে হচ্ছে বড় চাচার বাসা মানে আমাদের জন্য বিরাট কিছু। আমরা হচ্ছে ভোরবেলা কোথায় কোথায় চলে যেতাম, মানে আমি ওগুলো ফিল করে জাস্ট চিন্তা করছি যে সেই আমি আর এই আমির মধ্যে কত তফাৎ। আমি খুব চঞ্চল একটা মেয়ে ছিলাম, কিন্তু এখন আমি পুরোটাই ভিন্ন। যাই হোক, মানুষের সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তনশীল। এটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমিও পরিবর্তন হয়েছি। কিন্তু আমার এই জার্নিতে যে ছোটোবেলায় যে ফিলিংস ছিল, যে আবেগগুলো কাজ করতো, এগুলো এখনও সেই আগের মতোই আছে। এখনও মনে হয় যে আমি সেই ছোটোবেলাতেই ফিরে গিয়েছি। আমি যখন এই রোডগুলো দেখছিলাম, গ্রামের যে কাঁচা রাস্তাগুলো দেখছিলাম, তখন আমার মনে হয়েছে যে আমি আসলেই সেই আগের মতোই আছি। আমার ছেলের যে বয়স, সেই বয়স থেকেই হচ্ছে আমি এরকম হাইওয়েতে যাতায়াত করি। আর ওকে দেখে আমার নিজের কথাই ফিল হচ্ছিল যে যাক, আমি আমার নিজেকে দেখছিলাম ওর মধ্যে। এই তো আমরা যাচ্ছিলাম, যাত্রাপথে আমাদের খুব সানি একটা ওয়েদার ছিল। আর আপনারা সামনে গেলেই দেখতে পারবেন যে এত পরিমাণে ওয়েদার জাস্ট মুড চেঞ্জ করে ফেলে। যে মুড বলতে হচ্ছে ওয়েদার এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় যে আমরা পুরোই অবাক। এই রোডটাতে হচ্ছে আমরা জাস্ট একটু রোদ দেখছিলাম, তারপর হচ্ছে কোনো বৃষ্টি ছিল না, কিন্তু হঠাৎ করে কোথা থেকে এত পরিমাণে মুষলধারে বৃষ্টি হয় যে আমাদের পুরো জার্নিটা একদম পুরো 12টা বেজে যায়। কারণ বৃষ্টিতে তো এমনিতেও মুভমেন্ট করা অনেক কঠিন, তার উপর হচ্ছে গ্রামের রাস্তা। তো আপনারা বুঝতেই পারছেন যে গ্রামের রাস্তা বলতে হচ্ছে আমাদের পুরো রাস্তাটাই হচ্ছে পাকা পিচ ঢালা রাস্তা, কিন্তু আমার বাড়ির কাছে যে রাস্তাটা সেটা কাঁচা রাস্তা। তো এই রাস্তাতে হচ্ছে আমরা সবাই খুব মানে ভয়ে ভয়ে যাচ্ছিলাম যে আল্লাহ কেউ যেন পিছিল খেয়ে না পড়ে যায়। এই তো আমরা হচ্ছে এখন রাস্তা ক্রস করছি। আর আমি যেহেতু হচ্ছে একদম পেছনের সাইডে বসেছিলাম, সেহেতু হচ্ছে আমার জানালার ধারেই মানে ফুটেজ নেওয়া লাগছিল। আর সামনে থেকে তো সেরকম হচ্ছে ক্লিয়ার কোনো ফুটেজ আসছিল না। আর যদিও আসছিল সেটা হচ্ছে রোদের কারণে, তারপর হচ্ছে বিভিন্ন বিষয়ের কারণে হচ্ছে নেওয়া হচ্ছিল না। যাই হোক, আমি আমার পুরো জার্নিটা এনজয় করছিলাম আর ভাবছিলাম যে কত তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি। এই তো বাংলাদেশে আর কি এই একটা জিনিসই খুব ভালো লাগে যে আপনি কোনো একটা জায়গায় যেতে পারলে হচ্ছে যদি জ্যাম মুক্ত পরিবেশ পান, তখন আপনার কাছে ইজিলি মুভ করা অনেক সহজ হয়ে যায়। আর আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছিল। আমি তো পুরোই অবাক, কারণ আমি এই ফ্লাইওভার হওয়ার পরে কখনোই আমি এই রোডে আসিনি। আমি যখন আসছিলাম, আমি আমার বড় কাজিন চাচাতো ভাইকে ফোন দিয়ে বলছিলাম যে ভাইয়া আমরা এখন কোথায় আছি, এরকম একটা ফ্লাইওভারে আছি। কারণ হচ্ছে আমি যে আগে গিয়েছি সেই রোড আর এই রোডের মধ্যে ফারাক, মানে প্রচণ্ড পরিমাণে পার্থক্য আছে। কারণ হচ্ছে পুরো রাস্তাটার নকশাই ওরা পরিবর্তন করে ফেলেছে, এত সুন্দর করেছে। এদিকে তো গাড়ির মধ্যে সবাই যার যার মতো হচ্ছে শুয়ে বসে যাচ্ছিল। আর এই তো বললাম, হঠাৎ করে দেখবেন যে বৃষ্টি চলে আসছে। আর এই যে দেখুন, কালো মেঘে হচ্ছে অন্ধকার হয়ে গিয়েছিল পুরো রাস্তাটা। আর এই মোমেন্টে হচ্ছে বৃষ্টি পড়া স্টার্ট করেছিল। তা আমরা ভেবেছিলাম যে হয়তোবা অল্প সময়ের জন্য বৃষ্টি হবে, কিন্তু পুরো রাস্তা পুরো জার্নিটা জুড়ে এত পরিমাণে বৃষ্টি হয়েছে মুষলধারে যে আমি পুরো জাস্ট ভাবছিলাম যে আল্লাহ কী করি। এর মধ্যে হচ্ছে আমরা সবাই মিলে ভাবছি যে আসলে মানে বৃষ্টি তো আল্লাহর রহমত, হয়তোবা কোনো একটা রহমতের কারণেই হচ্ছে বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমরা হচ্ছে এখানটাতে আমি দেখছি যে পুরোপুরি বৃষ্টি হচ্ছে। সামনে হচ্ছে মানে এর থেকেও ভয়াবহ বৃষ্টি আপনারা দেখব। এই তো এখন হচ্ছে গাড়ি তেল নেওয়ার জন্য আমরা হচ্ছে পাম্পে চলে আসছি, যেহেতু হচ্ছে আমাদের গাড়িতে হচ্ছে একটু তেল নেওয়া লাগতো। তো হচ্ছে এখানে পাম্পে আমরা ওয়েট করছিলাম, আর যার যত দরকারি কাজ সে হচ্ছে সেগুলো সেরে ফেলছিল। কারণ হচ্ছে আমাদের সামনে তো এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যাবে এটা আমরা কল্পনাও করিনি। এই তো এই মোমেন্টটাতে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বাট আমার ক্যামেরাতে হচ্ছে কেন যেন বৃষ্টি দেখানো যাচ্ছিল না। আর যেহেতু শুক্রবার ছিল, সেহেতু হচ্ছে ওই টাইমটাতে ঝুমার সময় ছিল।
তো সবাই হচ্ছে নামাজের জন্য যার যার মতো মসজিদে চলে যাচ্ছিল। আর আমরা হচ্ছে পাম্প থেকে তেল নিয়ে আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই মোমেন্টটাতে হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে আমরা জাস্ট ভয়ে ছিলাম যে আল্লাহ 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 করছিলাম যে কোনো একটা দুর্ঘটনা যেন না ঘটে যায়। কারণ হচ্ছে বৃষ্টি হলে তো রাস্তাঘাট এমনিতেই একটু অন্যরকম থাকে, সে সাথে হচ্ছে গাড়ির স্পিডগুলো এত বেশি ছিল, যেহেতু হাইওয়ে রোড, তো গাড়িগুলো হচ্ছে খুব স্পিডে পাশ দিয়ে যাচ্ছিল। সে সাথে হচ্ছে পানি জমার কারণে পুরোটা পানি হচ্ছে আমাদের মাইক্রোতে এসে হচ্ছে বারবার পড়ছিল। যাই হোক, এইরকম একটা ওয়েদার মাথায় নিয়ে আমরা হচ্ছে আমাদের যাত্রাপথে রওনা দিয়ে দিলাম। আর সবাই মিলে হচ্ছে দোয়া দরুদ পড়ছিলাম, যেহেতু হচ্ছে রাস্তার অবস্থাটা খুবই খারাপ। আর এর মধ্যে আমি আমার একটু ফুটেজ নিলাম, যেহেতু গাড়িতে অনেক সময় ধরে বসে আছি। তো ভাবলাম যে আমি তো সবসময় নিজেকে দেখাই না, আমি অলওয়েজ হচ্ছে আমার ভিডিওগুলোতে হচ্ছে আশেপাশে প্রকৃতি, তারপর হচ্ছে আমি যেই জায়গাটাতে যাচ্ছি সেগুলো এক্সপ্লোর করি। এর জন্য হচ্ছে একটু নিজেকেও দেখিয়ে দিলাম। এই তো এখনও বৃষ্টি চলছে, আপনারা দেখবেন যে বৃষ্টির মানে ভয়াবহতা কত বাড়তে থাকে, কিছুক্ষণ পর আরও ভয়াবহ হবে এই রূপটা। আর সেই সাথে হচ্ছে বাসা থেকেও অনেকবার কল আসছিল, যেহেতু বড় চাচার বাসায় যাচ্ছি, তো ওনারাও অনেক টেন্স ছিল, কারণ ওনাদের ওইখানেও প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো ওনারাও আমাদের বারবার কল দিয়ে জিজ্ঞেস করছিল যে আমরা ঠিক মতো আসতে পারছি কি না, কোথায় আছি, কিভাবে আসছি, কত দূর আছি, এগুলো আর কি। আর আমি এখানে চিন্তা করছিলাম যে আসলে বৃষ্টি কখন থামবে, আমরা একটু ইজিলি মুভ করতে পারবো। যেহেতু গাড়ির ভিতরে আছি সেহেতু তো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখন আমরা মানে বাসার কাছে পৌঁছে যাব তখন তো আমাদের গাড়ি থেকে নামতে হবে, প্লাস বাসার ভেতরেও যেতে হবে। ওই টাইমটাতে যদি এত পরিমাণে বৃষ্টি থাকে তখন কিভাবে যাব, মানে সব কিছু মিলিয়ে একটা নার্ভাসনেস কাজ করছিল। এই তো এখনও আমরা আসলে আমাদের সেই জায়গায়, কাঙ্ক্ষিত জায়গায় আসিনি, আমরা এখনও সেই হাইওয়েতেই আছি। আর আমি তো এই ওয়েদার দেখছিলাম, প্লাস হচ্ছে ভাবছিলাম যে আল্লাহ আল্লাহ করছিলাম কখন আমরা পৌঁছাবো, কখন আমরা যেতে পারবো। এভাবেই হচ্ছে আমাদের আজকের এই সময়টা যাচ্ছিল। আর আজকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে, এই বৃষ্টিটা আমি দেখলাম যে সারা দিনের জন্যই ছিল। এমন না যে এটা হচ্ছে 2-1 ঘন্টার বৃষ্টি, বা হচ্ছে একদিকে হচ্ছে যেমন ঢাকায় হচ্ছে না বা টাঙ্গাইলে হচ্ছে, এরকম না। আমরা দেখলাম যে ঢাকা টাঙ্গাইল 2 জায়গায় হচ্ছে মুষলধারে বৃষ্টি হয়েছে সেই দিন। এভাবেই হচ্ছে যাচ্ছিলাম, যাত্রাপথে আমরা আরও অনেক জায়গায় থেমেছিলাম। আর ওগুলোর ফুটেজ নেওয়া হয়নি, যেহেতু হচ্ছে আমার যাত্রাটা হচ্ছে অনেক লম্বা সময়ের, তো আমি সেই লম্বা সময় ধরে হচ্ছে আপনাদেরকে দেখাতে পারিনি। কিন্তু আমি সব কিছু হচ্ছে শর্ট আকারে, ক্লিপ আকারে হচ্ছে ছোট করে আপনাদের মাঝে শেয়ার করছি। কারণ হচ্ছে আমি আমার প্রত্যেকটা লাইফের স্টোরি শেয়ার করতে এখন পছন্দ করি, কারণ আমার মনে হয় যে এগুলো আমার আর্কাইভে থেকে যাবে। আমার যে নেক্সট জেনারেশন, ওরা আমাকে সব কিছুতে দেখতে পারবে। এই তো আমরা আমাদের গ্রামের রাস্তায় চলে আসছি। আর এই সময়টাতে হচ্ছে আমার ভাসুর যিনি গিয়েছিলেন, উনি হচ্ছে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। এই তো আমরা এখন নামাজ শেষ করে হচ্ছে আবার যাত্রা স্টার্ট করি। আমরা হচ্ছে পাকুল্লা বাস স্ট্যান্ড থেকে আরও ভেতরে হচ্ছে আমার চাচ্চুর বাসা ফতেপুর, তো ওইখানের উদ্দেশ্যে রওনা দেই। আর এই তো এই গ্রামীণ রাস্তাগুলো জাস্ট আমি দেখছিলাম আর আমার শরীরে গুজবাম হচ্ছিল, কারণ হচ্ছে ওই তো বললাম আমি এত পরিমাণে চঞ্চল ছিলাম যে আমি অলওয়েজ হচ্ছে ঢাকার থেকে টাঙ্গাইল যখন যেতাম, আমার একটা গ্যাংই ছিল আলাদা, যে আমরা হচ্ছে একসাথে ভোরবেলা বের হয়ে যাব। বিভিন্ন বাসায় হচ্ছে ফুল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র, এগুলো হচ্ছে আমাকে খুব আকর্ষণ করতো। আমি এই কাজগুলো করতাম, আমার কাজিনদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম, এক্সপ্লোর করতে অনেক পছন্দ করতাম। এটা এখনও আমার মধ্যে আছে। আর এই রাস্তাগুলো হচ্ছে জাস্ট পুরোটা আমি এনজয় করছিলাম। আর আমার আম্মুর সাথে আমার এখানে হচ্ছে একটু ঝামেলা হয়ে গিয়েছিল। ঝামেলাটা এরকম যে আমি 6 বছর পর আসছি, আম্মু কিন্তু রেগুলার বলতে হচ্ছে আসা যাওয়ার মধ্যে আছে। তা আম্মু রাস্তা চিনছিল না, কিন্তু আমি হচ্ছে গাড়ি চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর এই তো বলছিলাম যে কাঁচা রাস্তায় যাব,
এই কাঁচা রাস্তা পার হয়ে আমি চাচুর বাসায় চলে এসেছি। আর আসার সাথে সাথেই হচ্ছে খাবার সার্ভ করা হয়েছিল, যেহেতু অনেক দূর থেকে এসেছিলাম আর অলরেডি দুপুর পার হয়ে গিয়েছিল, সেহেতু হচ্ছে আসার পরপর আমরা খাবার দিয়ে দিয়েছিলাম। আর এই তো আপু খাবার এনজয় করে খাচ্ছে। আর আমি এখানে পুরো ক্লিপ নিতে পারিনি, যেহেতু হচ্ছে আমি এখানে একটু কাজ করছিলাম, সার্ভিংয়ের কাজে আমিই ছিলাম, সেহেতু হচ্ছে সেভাবে ভিডিও করতে পারিনি। আর এই তো এটা আমাদের পুরো বাড়িটা, এই বাড়িটাতেই হচ্ছে আমরা প্রতি বছর এসে হচ্ছে সব সময় কাটাই। এটা আমাদের জন্য একটা নস্টালজিক মোমেন্টের মতো। এই তো এখন আমরা চলে যাওয়ার মোমেন্টে আমি ভিডিওটা করেছিলাম, যেহেতু হচ্ছে আমি সেভাবে বাসায় ঢোকার পরেও বৃষ্টি ছিল, সেহেতু হচ্ছে ভিডিওটা এভাবেই করতে হয়েছে। আর এখানে আমি খালি পায়ে, কারণ হচ্ছে আমি সেদিন হিল জুতা পরে গিয়েছিলাম, আর আমার মনে হচ্ছিল যে আমি যদি এটা পরে পিচ্ছিল খেয়ে পড়ি তাহলে আমার পুরো অবস্থা খারাপ, সেজন্য গাড়িতেই জুতো রেখে আমি হচ্ছে খালি পায়ে চলে এসেছিলাম। আর এই মোমেন্টটাতে হচ্ছে এই রোডগুলো দিয়ে হচ্ছে কত আসা যাওয়া করেছি এগুলোই ফিল করছিলাম আর যাচ্ছিলাম। যেহেতু গাড়ি আমাদের আরও সামনে রাখা, তো আমাদের হচ্ছে একটু একটু মাটির রাস্তা ক্রস করেই হচ্ছে পিচ ঢালা রাস্তাতে যেতে হচ্ছিল। আর এই তো এখানটাতে হচ্ছে আমরা যাচ্ছিলাম, আমার ছেলেও হাঁটছিল। ও এখানে এর আগেও একবার এসেছে, কিন্তু তখন সে অনেক ছোট ছিল। এখন তো সে খুব বোঝে মাশাল্লাহ, এখন সে সব কিছু এক্সপ্লোর করে। আর এই তো আমরা হচ্ছে সামনে যাকে দেখতে পাচ্ছেন এটা আমার আম্মু, আর হচ্ছে ওই সামনে হচ্ছে আমার চাচাতো ভাই, উনি হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভাই। আর আমরা হচ্ছে আমার মেজু চাচুর বাসা দেখতে যাচ্ছিলাম, যেহেতু হচ্ছে মেজু চাচু হচ্ছে ঢাকায় থাকে, ওনার হচ্ছে এটা হচ্ছে বাংলো বাড়ির মতো করেছে। উনি হচ্ছে বছরে একবার এখানে এসে হচ্ছে থাকে, এরকম আর কি, ঘুরতে আসলে এখানে থাকা। এই তো এই বাড়িটা হচ্ছে মেজো চাচুর বাসা। আর এই যে পুকুর, এই পুকুরে কত গোসল করেছি, এই পুকুর নিয়ে আমাদের মানে খুব মেমোরি আছে। আর এই রোডগুলো তো কিছু বলারই নেই, কারণ আমি এখন যতই বলবো ততই কম হয়ে যাবে। আমি জাস্ট পুরো জিনিসটা জাস্ট কয়েক ঘন্টার মধ্যে আমার মন চাচ্ছিল না যে আমি বাসা থেকে চলে আসি, আমার মন চাচ্ছিল আমি আরও কিছুক্ষণ থাকি বা আরও 2-1 দিন থেকে যাই, কিন্তু যেহেতু হাতে কোনো সময় নেই আর চলে আসতে হচ্ছিল, সেহেতু হচ্ছে মনটাও অনেক খারাপ ছিল। কারণ আমার তো এই পরিবেশটা, আমি তো এখানে ইউজড টু, আমার এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে। আর এখানটাতে হচ্ছে আমরা বড় চাচ্চুর বাজারের যে দোকান ছিল, এই দোকানটা দেখছি, এটা বড় চাচ্চুর মার্কেট। উনি হচ্ছে মার্কেট ভাড়া দিয়েছে নিজে, মার্কেট তৈরি করে। আর এটা হচ্ছে আমার বড় চাচ্চুর দোকান, উনি মূলত কাপড়ের বিজনেস করে। আর আমরা এই মোমেন্টটাতে হচ্ছে সব কিছু দেখে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম। এই বাজারটাতেও আমরা কত এসেছি, কত কিছু, মানে আমি পুরো রাস্তা জুড়ে সবাইকে এক্সপ্লেন করছিলাম যে দেখো এখানে এখানে আমরা অনেক মজা করতাম, এখানে এসেছিলাম। আর সামনে হচ্ছে আমার বড় চাচুর আরেকটা বাসা, ওটা হচ্ছে এখন আন্ডার কনস্ট্রাকশন, ওটা হলে ওনারা হচ্ছে মেন রোডের ধারে চলে আসবে। এই তো আমাদের একটা শর্ট একটা ট্যুর হয়ে গেল, সেই সাথে হচ্ছে একটা ছোটোখাটো পিকনিকের মতো হয়ে গেল। আর এই তো আমি এখন বিদায় নিচ্ছি আমার সেই চিরচেনা এলাকা থেকে, সেই পরিচিত জায়গা থেকে, যেখানে আমি ছোটোবেলা বারবার আসতে চাইতাম, যেখানে আমি সব সময় এসে মানে বলে না যে রিল্যাক্সে আনন্দের সময় কাটানো, এরকম একটা প্লেস থেকে আমি চলে আসছিলাম। আর এই তো এখন হচ্ছে আমরা ব্রিজটা ক্রস করছিলাম, আর এটা হচ্ছে পাকুল্লা বাস স্ট্যান্ড। এখান থেকে হচ্ছে মিষ্টি, রসমালাই এগুলো নেওয়া হচ্ছিল বাসার জন্য, সবাই সবার জন্য নিচ্ছিল। আর এখানকার মিষ্টি, চমচম আর হচ্ছে রসমালাইয়ের কথা কি বলবো, এটা অমৃত, এক কথায় হচ্ছে অমৃত। খুবই মজার ইয়ামি একটা ফুড। আর সবাই আমার পেজটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।